মগা কই মগা এখন আয় নাই। মগা কে? ওই যে নেহালকে মগা বলে ডাকে ও। হোয়াট? আমার বাড়ির কাজের মেয়ে আমার ছেলেকে ডাকে মগা? আসতে বলো না, ওরা ছোটবেলায় এক স্কুলে পড়তো, সেই জন্য মজা করে মগা বলে ডাকে। কেন, এটা কি স্কুল? দাদি দিব আজকের পর থেকে যেন একবারে বেশি তোর না ডাকা লাগে। ডেন্দা এই মেয়ে, ওকে তুমি কি সব উল্টাপাল্টা নামে ডাকছো? এটা কোন ধরনের অসভ্যতা? দেখো, তুমি ওর স্কুল ফ্রেন্ড হও আর যাই হও, একটা কথা মনে রাখবে, ও তোমার মালিকের ছেলে। ঠিক আছে আঙ্কেল। নট আঙ্কেল, বড় সাহেব। আমি এ বাড়ির বড় সাহেব। আর ওকে সব মগা ফগা ডাকবে না। কি বলে ডাকবে? নেহাল। নো, নেহাল আমরা ডাকবো। তুমি ডাকবে ছোট সাহেব। ও এবারের ছোট সাহেব, মনে থাকবে? আইসা ছোট সাহেব, তোরা কি গরুর মাংস দিমু? এটা তুমি কিভাবে কথা বলতেছো? তাহলে কেমনে কমু? বলবে আপনি আপনার, এভাবে বলবে যে ছোট সাহেব আপনাকে কি গরুর মাংস দেব? ও আচ্ছা, ছোট সাহেব আপনাদের কি গরুর মাংস দিমু? এবার হয়েছে না? আসছে আমার হেডমাস্টার, খালি বড় বড় কথা আর হুকুম। আপনার পোলার যে আমি 2 দিন পরে কি করবো ওইটা হারে হারে বুঝতে পারবেন। পরিচিত কেউ দেখলে কি মনে করবে কে জানে। কারো সামনে যদি আমাকে মগা বলে ডাক দেয় তাহলে তো আমি শেষ। কি রে, তুই এমন মশরা মশরা করতেছিস কেন? ভালো করে আমার শরীরে কি তার কাটা? না না, তেমন কিছু না। তোর বসতে কষ্ট হচ্ছে কিনা এই জন্যই আর কি। ও থাক, আমার না তোর তো চিন্তা করা লাগবো না। তুই বালাসি নিব, তুই কইরা যাবি ব। কি রে, তুই গাম মস্তাছস? আমি মুইছা যাইব, তুই আমারে কইলে তো হয়। দেখি রে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে নেহাল, কই যাস তুই? সাথে মেয়েকে? ও হচ্ছে আমাদের বাসার কাজের মেয়ে। তুই কি কস? কাজের মেয়ে মানে? আরে ক, তোকে বাড়িতে একটু কাম আসছিল, আমি কামটা করতে গেছিলাম। এমনি তো আমরা বন্ধু না? বন্ধু? এই মেয়েকে তো আগে কখনো দেখি নাই তোর সাথে। আচ্ছা দোস্ত, তুই থাক, আমার একটু কাজ আছে তো, আমি যাই। এই মামা, যাও যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকিস। আমারটা মনে একটু বেশি মিষ্টি, হ্যাঁ দেখ। তোর মুখেরটা আমি কেন খাবো? তোরটা তুই খা, আর সামনের দিকে সোজা হাঁট। স্কুল থাকতে তোর মধ্যে কত নিয়ে আমি খেয়াল আইছি, তোর মনে নাই? দেখ, স্কুল লাইফের কথা স্কুল লাইফে শেষ হয়ে গেছে। তোকে আমি কতবার বলেছি স্কুল লাইফের কথা আর বলবি না? আমার তো বলতে অনেক ভালো লাগে। স্কুল লাইফে যত আকাম করছো সব কথা মনে করাই দিলে তোর মুখটা দূরে যায়। তোর এই দূর মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। এসব আজের কথা না, তুই বাদ দে। আইসা কত আমার কোন কোন জিনিস তোর অনেক ভালো লাগে? কি হলো বলো, তোমার কাছে ওর কোনটা সব থেকে বেশি ভালো লাগে? সুইটি, তুমি তুমি এখানে? কেন, বিরক্ত করলাম নাকি? অবাক হচ্ছে মনে হচ্ছে অনেক দেখে। অনেকক্ষণ ধরে তোমার তামাশা দেখছি আমি। না না না, বিরক্ত হব কেন? তুমি কি শপিং করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি তো কখনো আমার সাথে শপিং এ আসতে চাও না, আর আজ একেবারে কাজের মেয়ের সাথে শপিং করতে চলে এসেছো। আমি কাজের মেয়ে না তো, আমি আর বান্ধবী। ক এই মেয়ে চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। আমার নিয়ে কথা কইলে আমি তো সাইডে কথা কমু না আপা। আহাব, তোমরা থামো তো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুমি আমাকে কল বা টেক্সট কিছু করবে না। ব্রেকআপ। আরে সুইটি, আরে কই যাইতাছিস? আরে এই মেয়ে তো একটা ডাইনি, দেখতে বুঝা যায়। তুই কোনো চিন্তা করবি না, আমি তোর একটা ভালো মেয়ে প্রেম করে দেবো, দেখতে অনেক সুন্দর হইব। এই একদম বকবক করবি না, এটা ধর। সুইটি, তুমি রাগ করছো কেন? সুইটি, তুমি আসলে যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। তাহলে কিরকম? আমি আজই ওর চাকরি নট করে দেবো। আমাদের বাসা থেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। প্লিজ, তুমি আমার সাথে ব্রেকআপ করো না। এটা তোমার আগে ভাবা উচিত ছিল।
অবশ্য একের ভিতর 3 বলে সেটা কি কেউ চিন্তা করে? একের ভিতরে 3 মানে? গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, বুয়া সব তো একই সাথে পেয়েছো তুমি। কি সব বলতেছো তুমি? এসব আবল তাবল কেন বলতেছো? তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না, বলে দিচ্ছি তোমাকে আমি। আমাকে আর কখনো টেক্সট করবে না। কিরে আছে নাকি ব্রেকআপ? দেখ, কাল সাদিয়াকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাব, আর ওখানে আমি ওকে প্রপোজ করব। তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। কি কালকে প্রপোজ করবি এত তাড়াতাড়ি? হ্যাঁ, তুই ওর সামনে আমাকে তুই বলেছিস, এই জন্য ও অনেক মাইন্ড করেছে। নেক্সট টাইম এমন কিছু যেন না হয়। এগুলা করলে মানে ডাকছস? হ্যাঁ, কথাটা মনে রাখিস। কথা তো মনে রাখমই চান্দু, এমন ভাবে মনে রাখমো যে তুই কোনোদিন বলতে পারবি না। এই ফুলগুলো তোমার জন্য। ফুল? হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে এসে ফুল দেওয়ার শখ হলো কেন? এগুলো আমার ভালোবাসার প্রতীক। এই যে ফুলগুলো দেখছো, প্রতিটা ফুলে জড়িয়ে আছে আমার ভালোবাসা। প্রেমে পড়লে নাকি? সেটা তো অনেক আগেই পড়ছে। আগে বলনি কেন? কারণ এতদিন তার অন্য একজনের সাথে রিলেশন ছিল, তাই তোমাকে প্রয়োজন পড়েনি। আপনাকে আর আমাদের মধ্যে কথাই বা কেন বলছেন? আমি কে সেটা নেহালকে জিজ্ঞেস করো। নেহাল কে উনি? ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? বাহ, ব্রেকআপ হতে না হতেই গার্লফ্রেন্ড থেকে ফ্রেন্ড হয়ে গেলাম। মানে ব্রেকআপ মানে? উনি তোমার গার্লফ্রেন্ড ছিল, তুমি ওর সাথে প্রেম করতে? না মানে আসলে হয়েছে কি, আরে এত মানে মানে না করে কইয়া দে, আগে ওর লগে প্রেম করতে, এখন ওরে বাদ দিয়ে ওর লগে প্রেম করবি ক? এই তুই এখান থেকে যা। ক্যারেক্টারলেস, তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করছে না। নেহাল, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। সাদিয়া, কিরে খুব কষ্ট লাগতেছে? এই তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আরে তুইও করে কামড় পথে হাঁটতেছিস কেন? আমি কি করছি? তোর জন্য না সব হয়েছে। আজকে তুই বাসায় চল, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। চল। কি হয়েছে নেহাল, কি বলবি বল। বাবা, এই মেয়েকে এই বাসায় আর কাজে রাখা যাবে না। মাকে বলো আজ এই মেয়েকে এই বাসা থেকে বের করে দিতে। মানে কি শুধু শুধু ওকে বিদায় করে দিব কেন? শুধু শুধু না মা, ওর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সাদিয়া কোথায়? ও চলে গেছে। সাপটা উল্টাপাল্টা কথার কারণে সাদিয়া রাগ করে চলে গেছে। এ মেয়ের সাহস তো কম না, আমার বাড়ির মেহমানকে উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে তাড়িয়ে দেয়। মা, তুমি ওকে এক্ষুনি চলে যেতে বলো। আচ্ছা, এই সামান্য ব্যাপারে মাথা গরম করে লাভ আছে? হ্যাঁ, ওর কথা হচ্ছে বাড়ির সব কাজ করা, সেটা তো ঠিকঠাক মতনই করছে। থাক আন্টি, আমার হলে যেহেতু এত সমস্যা, আমি কালকে সকাল সকাল বাড়িতে চলে যাব। সকাল যেন সকালই হয়, সকাল যেন দুপুর না হয়ে যায়। হইব না আঙ্কেল, আসলে আমি কখনো ওরা ভিন্ন চোখে দেখি নাই, সবসময় বন্ধু ভাবছি। কিন্তু ধনী গরিবের যে কখনো বন্ধুত্ব হইতে পারে না, এটা আমার মাথায় আসছিল না। আমি কালকে সকালে চলে যাবো, সমস্যা নেই। কেন ডাকছো, কিছু কইবা? মা বলছিল বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, তোমাকে ফিরে যেতে হবে। ও, বাবাকে মা ম্যানেজ করবে, আর আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। কিন্তু আমি তো যাবো না। কেন? এমনি যাবো না, যে বাড়ি থেকে একবার অপমান হওয়ার পর বাইরে গেছি, ওই বাড়িতে আমি দ্বিতীয়বার পা রাখুন না। তোমাকে আর আমি অপমান করবো না, আর তাছাড়া তুমি যদি উল্টাপাল্টা কিছু না করো তাহলে তো আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা তো এক জায়গায় রয়েই যায়। কি সমস্যা? আগে তুমি কও, তুমি কিছু মনে করবে না তো? কিছু মনে করবো না, বলো। আমি না কেন জানে তোমার পাশে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারি না। মানে তুমি যে মেয়ের লোকে প্রেম করো, আমার কেন যেন ওর উপরে হিংসা লাগে। যদিও আমি জানি আমার হিংসা করার কিছু না, কিন্তু আমি না মানতে পারি না। আমি নিজের অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তুমি বড় লোক আর আমি গরিব ঘরের মাইয়া, আঙ্গবিত্তে কোনো কিছু হওয়ার না। তারপর আমার মন তো মানে না, আমার মনটা আমি কোনোভাবে বুঝাইতেই পারি না। মানে মানে
আমি হয়তো তোমার অনেক পছন্দ করে ফেলাইছি, ভালোবাসা করতে পারো, কিন্তু লাভ কি? তুমি তো আর আমার ভালোবাসো। এইসব তুমি কি বলতেছো? আমি তোমাকে নিয়ে এগুলো ভাবি না। আর তোমার সাথে প্রেম ভালোবাসা এগুলো তো প্রশ্নই আসে না। সবার লাইফে না প্রেম ভালোবাসা আসে না। থাক, আসতে বলবো না। তুমি ভালো থেকো। আজকের পর থেকে আমি তোমার কোনোদিন বিরক্ত করবো না।